আনসার নম্বর 4, চলো পড়বো আগে কি আছে দেখি। এ রিচ ম্যান হ্যাড এ নেইবার, একটা ধনী লোকের একটা প্রতিবেশী ছিল, হু ওয়াজ ভেরি পুয়ার, যে ছিল খুব গরিব। আ ফরচুন টেলার ওয়ান্স টোল্ড দ্য রিচ ম্যান, এক মানে ওই ভাগ্য যে দেখে আর কি, ফরচুন টেলার ভবিষ্যৎবাণী যে করে, তিনি একবার একজন ধনী ব্যক্তিকে ভবিষ্যৎবাণী করেছিলেন দ্যাট সামবডি হিজ পোর নেইবার উড গেট অল ইজ ওয়েল, যে তার এক প্রতিবেশী তার সমস্ত সম্পদ পাবে। ওয়ান হিয়ারিং দিস দ্য রিচ ম্যান ওয়াজ টেরিবলি ওয়ারিড, আর এই কথা শোনার পর সেই ধনী লোকটা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল। হি কুড নট ইভেন স্লিপ ফর মেনি নাইটস, অনেক রাত্রি ঘুমোতেই পারিনি। অ্যাট লাস্ট হি হিট আপন এ প্ল্যান টু সেভ হিজ গ্রেট ওয়েলথ, তারপরে কী করলো, সে একটা পরিকল্পনা করলো যাতে তার সেই সমস্ত ধনসম্পদ সে সুরক্ষিত রাখতে পারে। হি সোল্ড এভরিথিং অ্যান্ড উইথ অল হিজ মানি হি বট ওয়ান লার্জ ডায়মন্ড অ্যান্ড হি শিউড আপ দ্য ডায়মন্ড কেয়ারফুলি ইন হিজ টারবান। সে কী করেছিল, সে তার সমস্ত টাকা পয়সা সব দিয়ে একটা বিরাট বড় হিরে কিনেছিল, আর সেই হিরেটাকে সে তার টুপির মধ্যে রেখেছিল আর কি, পাগড়ির মধ্যে রেখেছিল সেলাই করে। নাও হি সেড, এখন সে বলল, মাই পুয়ার নেইবার ক্যান নেভার হ্যাভ মাই মানি, আমার যে গরিব যে প্রতিবেশী আছে সে তো আমার টাকা পাবেই না। অ্যাজ দ্য ফরচুন টেলার সেড, যেমনটা সেই ভবিষ্যৎবাণী যিনি করেন তিনি যেমন বলেছিলেন। সামটাইমস আফটারওয়ার্ডস, তারপর কিছুদিন পর, দ্য রিচ ম্যান ওয়াজ ট্রাভেলিং ইন এ শিপ, সেই ধনী লোকটা একটা জাহাজে করে যাচ্ছিল। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লিউ অফ হিজ টারবান হুইচ স্যাঙ্ক ইন টু দ্য ওয়াটার, আর প্রচণ্ড জোরে ঝোড়ো বাতাস এলো আর তার মাথা থেকে টুপিটা খুলে জলে পড়ে গেল। দ্য রিচ ম্যান লস্ট ডায়মন্ড, ধনী লোকটা তার মাথার টুপিটা মানে হিরেটা হারালো। অ্যান্ড সেট বললো, অ্যাট লাস্ট মাই পুয়ার নেইবার ক্যান নেভার গেট ইট নাও, তাহলে নিশ্চয়ই আমার আর গরিব প্রতিবেশীটা এটা আর পাচ্ছে না। বাট হি ওয়াজ রং, কিন্তু সে ছিল ভুল। আ ফিউ ডেজ লেটার দ্য পুয়ার ম্যান বট এ ফিশ অ্যান্ড হোয়েন হি কাট ইট ওপেন হি ফাউন্ড দ্য ডায়মন্ড হুইচ হ্যাড বিন সোয়ালোড আপ বাই দ্য ফিশ। কিছুদিন পর সেই একটা গরিব লোক সে একটা মাছ কিনে আনলো এবং সেই মাছের পেট কাটার পর সেই পেটের মধ্যে থেকে সে একটা ডায়মন্ড পেল, যেটা ওই মাছটা সোয়ালোড মানে গলাধঃকরণ করেছিল, খেয়ে নিয়েছিল। তাই ধনী লোকটা কি করলো, এসব না করতেই পারত, বিহ্বল হলো। আর ফরচুন টেলারদের কথা শুনে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ তারা সবসময় যে ঠিক বলবে এমনটা না, আর তাদের ভয়ে অন্তত করে কিছু করা উচিত নয়, তাই না? দেখো, দ্য ফরচুন টেলার, প্রশ্ন, দ্য ফরচুন টেলার টোল্ড দ্য রিচ ম্যান দ্যাট হিজ পুয়ার নেইবার উড হ্যাভ অল ইজ ওয়েলথ, একের সি। দ্য প্রফেসি অফ দ্য ফরচুন টেলার প্রুভড ট্রু, দুইয়েরও সি। 3 নম্বর, দ্য প্রফেসি অফ ফরচুন টেলার মেড দ্য রিচ ম্যান অ্যানাক্সিয়াস, এটাও সি, 3-এরও সি। হোয়েন দ্য রিচ ম্যান লস্ট হিজ ডায়মন্ড হি ওয়াজ নট ভেরি সরি, এটাও সি। দ্য ডায়মন্ড ওয়াজ লস্ট হোয়েন দ্য রিচ ম্যান ওয়াজ অ্যাট সি, এটাও সি। কি করেছে এরা, সব সি করে দিয়ে রেখেছে, সি সি সি। এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এ রিচ ম্যান হ্যাড এ নেইবার হু ওয়াজ ভেরি পুয়ার, একটা ধনী লোক ছিল যার একটা প্রতিবেশী যে ছিল খুব গরিব, হু ওয়াজ ভেরি পুয়ার। At last he hit upon a plan to save his great wealth. The rich man was traveling in a ship. The poor man bought a fish. Bought a fish. শেষে আছে, শেষের লাইনে আছে একদম লাস্টে, সে একটা মাছ কিনে আনলো, bought a fish। তাহলে হলো সবগুলো।